ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার গুলিস্তান এলাকায়, যেখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যে বাসগুলো রয়েছে, অর্থাৎ পদ্মা সেতু হয়ে যে বাসগুলো চলাচল করে, সেই বাসের যে কাউন্টারগুলো রয়েছে, কাউন্টারগুলোতে কিন্তু আমরা বিপুল সংখ্যক মানুষের আসলে ভিড় লক্ষ্য করছি। যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাড়তি ছুটি দেওয়া হয়েছে, এছাড়াও শুক্র শনি মিলিয়ে প্রায় 4 দিনের ছুটিতে কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। ইতিমধ্যে আমরা ঢাকার বিভিন্ন স্থানে খবর নিয়েছি, অর্থাৎ মহাখালী, গাবতলী থেকে শুরু করে ঢাকার যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্ট থেকে কিন্তু আসলে যাত্রীরা গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে গুলিস্তান এলাকায় কিন্তু বিপুল সংখ্যক যাত্রীর উপস্থিতি, যারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এই যে ভোটের উৎসব, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঢাকা থেকে মানুষের গ্রামের উদ্দেশ্যে ফিরে যায়। আমরা এখানে যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন, আসলে ঈদের সময়ে যে যানবাহনের উপর যে বাড়তি চাপটি লক্ষ্য করা যায়, সেই চাপ কিন্তু আসলে তারা আজকে দেখতে পাচ্ছেন। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, আসলে বিপুল সংখ্যক মানুষের যে ঢাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে প্রতিবারের নেই। অর্থাৎ মানুষ যখন ঢাকা ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, সে সময় আমরা দেখি যে যানবাহনের বাড়তি চাপ থাকে এবং ভাড়া বৃদ্ধির যে অভিযোগটি, সেই অভিযোগটি কিন্তু আজকেও আমরা যাত্রীদের মুখে শুনেছি। এবং কিছু কিছু জায়গায় মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করেছি, যারা আসলে বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, পর্যাপ্ত গাড়ি নেই এবং যে সকল গাড়ি রয়েছে তারাও বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন। সঙ্গত কারণেই কিন্তু কিছুটা অব্যবস্থাপনার যে চিত্র আমরা অতীতে দেখেছি, সেটি কিন্তু আজকে আসলে লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে ইতিপূর্বেই কিন্তু সংশোধিত ছুটির গেজেট প্রকাশ করা হয়েছে। সঙ্গত কারণেই যারা পরিবার পরিজন নিয়ে অনেকে একটা প্রায় 4 দিনের ছুটি পাচ্ছেন, সেই কারণে 4 দিনের ছুটি, ভোটের উৎসব, সব মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে আসলে গ্রামে যাওয়ার যে একটি উৎসবমুখর পরিবেশ, সেটি আমরা লক্ষ্য করছি। বাস স্ট্যান্ডগুলোতে, লঞ্চে কিংবা ট্রেনে কিন্তু বাড়তি চাপের লক্ষ্য করা যাচ্ছে। আসলে মানুষ যারা রয়েছেন শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং ভোটের যে কার্যক্রম, আসলে আজকে সকাল 7টায় কিন্তু নির্বাচনী আনুষ্ঠানিক যে প্রচারণা, সেই প্রচারণার ডেডলাইন আসলে শেষ হয়েছে। অর্থাৎ এখন থেকে আর পরবর্তী ভোট না হওয়া পর্যন্ত, এমনকি ভোটের পরবর্তী দিন পর্যন্ত, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ বা বিক্ষোভ মিছিল কিংবা প্রচারণার আসলে সুযোগ নেই। যে কারণে মানুষের প্রচারণা শেষ হয়েছে এবং ছুটিও শুরু হয়েছে। সব মিলিয়ে মানুষ আসলে গ্রামের পথ ধরেছেন। এই মুহূর্তে আমরা কিন্তু শহরের বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আমরা লক্ষ্য করেছি যে বাড়তি মানুষের চাপ, এবং সেই সাথে সাথে যানবাহনের যেহেতু হুট করে আসলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয় না, সঙ্গত কারণে বাড়তি জনতার চাপে কিন্তু যানবাহনগুলোকে আসলে বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ, সেটিও লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মুখে। এবং কিছুটা ভোগান্তি তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ার কারণে যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। পুরো বাস স্ট্যান্ড জুড়ে কিন্তু আসলে আমরা এই একই চিত্র লক্ষ্য করেছি, যে অর্থাৎ আন্তঃজেলা বাস স্ট্যান্ড জুড়ে রয়েছে, আন্তঃজেলা বাস জুড়ে লোকাল পরিবহন রয়েছে, সকল বাসে বাড়তি চাপ আমরা লক্ষ্য করেছি যানবাহনের। এবং যারা আসলে ধর্মীয় মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছেন, এবং বাড়তি যে ভাড়ার অভিযোগ, সেটিও আমরা লক্ষ্য করেছি যাত্রীদের কাছ থেকে। অনেকে কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন, অর্থাৎ যারা গ্রামে ভোটার রয়েছেন তারা গ্রামে ভোট দিতে পারছেন। এবং শহরে যেহেতু তারা কিন্তু একটা 4 দিনের ছুটি পেয়েছেন, ছুটি উপভোগ করারও একটা সুযোগ শহরবাসী হয়েছে। দর্শক, এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ভোটের আমেজ, সে আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং ধর্মকে মানুষের ঢল আমরা লক্ষ্য করছি যে তারা আবারও ভোট দানের যে প্রক্রিয়া, সেটি সম্পন্ন করার জন্য, নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গুলিস্তানের এই বাস স্ট্যান্ড এলাকা থেকে বিআরটিসি যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু আসলে দক্ষিণবঙ্গের যে বাসগুলো রয়েছে অর্থাৎ পদ্মা সেতু হয়ে যে বাসগুলো চলাচল করে সাধারণত সেই বাসগুলো কিন্তু আসলে এই এরিয়া থেকে যায় এবং আমরা এর আগেও মহাখালী গাবতলী সহ অন্যান্য যে বাস টার্মিনালগুলো রয়েছে ঢাকার প্রায় সকল বাস টার্মিনালে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি আসলে মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে এবং ভোট দানের যে কার্যক্রমটি ভোটের প্রতি যে মানুষের আবার আগ্রহের একটি অবস্থা আমরা লক্ষ্য করছি। মানুষ কিন্তু ভোট দানের জন্য পরিবার পরিজন নিয়ে আসলে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।